শ্রী মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দির দেখার জন্য আজ আমরা পৌঁছে গেছি মধ্যপ্রদেশের উজ্জয়নে। শিপ্রা নদীর ধারে দুদিন ধরে আমরা উজ্জয়নের নানান জায়গা ঘুরে দেখব। থাকবো কোথায় জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ এপিসোডটা। উজ্জয়ন জাংশন স্টেশন থেকে বেরিয়ে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর বাইরে ডান হাতে খুব বেশি 50 হাত হাঁটলে পরেই রেলের প্রেমিসেসের মধ্যেই আপনি পেয়ে যাবেন হোটেল অবন্তিকা। আমরা থাকবো এখানেই, তার বিশদ বিবরণ এই এপিসোডে জানতে পারবেন। হোটেল অবন্তিকা আগে যাত্রী নিবাস বলে পরিচিত ছিল। চালাতো যৌথভাবে ভারতীয় রেল এবং মধ্যপ্রদেশ ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। কিন্তু 2007-2010-এর পর পুণ্যার্থীর সংখ্যা এতটা বেড়ে যায় যে এটিকে প্রাইভেট হাতে তুলে দেওয়া হয়। সম্পূর্ণ রেনোভেশনের পর প্রতি কটা ঘরে মডার্ন সব সুবিধা যুক্ত করে, সব কটা রুম এসি করে, এমনকি নিচের ডরমেটরিও এসি। এবারে হোটেল অবন্তিকার চারপাশটা একটু বুঝে নেওয়া যাক। এক পাশে তো উজ্জয়ন জাংশন রেলওয়ে স্টেশন। এই প্রেমিসেসের মধ্যে আপনি পেয়ে যাবেন ক্লোক রুম, সুলভ শৌচালয় এবং বিশাল বড় প্রাইভেট গাড়ি এবং টু হুইলারের পার্কিং। প্রেমিসেসের বাইরে বেরোলে পরেই আপনি দু হাতে পেয়ে যাবেন প্রচুর অটো এবং মোটর রিক্সা স্ট্যান্ড। সারা দিন সত্যি কথা বলতে গেলে পরে হর্ষ আরতি দেখার জন্য রাত্রি 2-2:30টার সময়ও আপনি এখানে প্রচুর গাড়ি পাবেন। স্টেশন রোডের উল্টো পারে প্রচুর হোটেল আছে, প্রাইভেট হোটেল। যদি অবন্তিকায় জায়গা না পান, এইখানে আসলে পরেই জায়গা পেয়ে যাবেন। তবে ফার্স্ট প্রেফারেন্স অবশ্যই হোটেল অবন্তিকা, এটা মাথায় রেখে চলবে। হোটেল অবন্তিকার ঠিক সামনে বিশাল বড় শিবলিঙ্গ ফোয়ারা দিয়ে ঘেরা। এটি অবশ্যই একটি সেলফি পয়েন্ট, মিস করবেন না। আর দেখুন স্টেশন মানে উজ্জয়ন স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার 1 ঠিক কতটা কাছে হোটেল থেকে। এবারে চলুন আমরা দেখি কেন থাকবো এখানে, কি সুবিধে হবে আমার এখানে থাকলে। অবশ্যই রেল স্টেশন একদম পাশে, তার মানে যে কোনো জায়গা থেকে আসা এবং এখান থেকে অন্য কোনো জায়গায় যাওয়ার প্রচুর ট্রেন আপনি পাবেন এখানে। এছাড়াও স্টেশনের বাইরে বেরোলে পরেই আপনি গাড়ি পাবেন নানান জায়গা যাওয়ার, লোকাল সাইট সিইংয়ের জন্যে। তাছাড়া অবন্তিকা হোটেলের নিজস্ব ট্রাভেলসেরও বিজনেস আছে। আপনি ওখান থেকে গাড়ি নিয়ে ইন্দোর এয়ারপোর্ট যেতে পারেন ফ্লাইট ধরা, ড্রপ বা পিক আপের জন্যে, অথবা আপনি ওখান থেকে গাড়ি নিয়ে ওমকারেশ্বর যেতে পারেন। এরপর আমরা দেখব এখান থেকে কি কি লোকাল সাইট সিং কতটা দূরে আপনি পাবেন। মহাকাল মন্দির বা করিডোর আপনি পাবেন 2 কিলোমিটার দূরে, মাত্র 10 মিনিট সময় লাগবে। বিখ্যাত শক্তিপীঠ হরসিদ্ধি মাতা টেম্পল আপনি পাবেন 20 মিনিটের দূরত্বে, মাত্র 5 কিলোমিটার। কাল ভৈরব মন্দির যা সবাই দেখে, মহাকাল মন্দির দর্শনের আগে 7 কিলোমিটার দূরে, মাত্র 30 মিনিট। আর রামঘাট একটা দুর্দান্ত জায়গা, চুপচাপ আপনি হেঁটে বেড়ান সারাদিন শিপ্রা নদীর ধারে। দারুণ ফটোজেনিক জায়গা, খুব সুন্দর সুন্দর ছবি পাবেন এবং অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। যেতে সময় লাগবে খুব বেশি 15-20 মিনিট, 3 কিলোমিটার দূরত্বে। মাথায় রাখবেন আপনি যদি অটোয় করে যান তাহলে পরে সময় কম লাগবে, টাকা একটু বেশি। আর ব্যাটারি রিক্সায় গেলে পরে টাকাটা একটু কম লাগবে, সময়টা একটু বেশি। খুবই জরুরি একটি তথ্য, হোটেল অবন্তিকার কোনো অনলাইন বুকিং বা ওয়েবসাইট নেই। ভিডিওতে দেওয়া ওদের নাম্বারে ডাইরেক্ট কথা বলে বুকিং করে নেবেন। এবারে চলুন হোটেলের ভিতরে যাওয়া যাক। হোটেলের ভিতরে ঢুকেই বিশাল বড় একটা রিসেপশন এরিয়া। 24 ঘন্টা এখানে লোক থাকে। এমন নয় অন্যান্য হোটেলের মতন বেশি রাত্রি হয়ে গেলে পরে চাদর মুড়ে দিয়ে শুয়ে পড়লো, আপনার ফ্লাইট বা ট্রেন লেট হয়েছে, কি করে ঢুকবেন বুঝতে পারছেন না। এখানে সারাক্ষণ আপনি সার্ভিস পাবেন, চেক ইন চেক আউট সব সময়।
সাধারণত ওদের চেক আউট টাইম বেলা 12টা, চেক ইন বেলা 1টা, তবু একবার ফোনে জেনে নেবেন সঠিক সময়। গ্রাউন্ড ফ্লোরে আপনি পাবেন বিশাল এসি ডরমিটরি, জেন্টস লেডিস বলে আলাদা কিছু নেই, সব একসাথে। প্রচুর লোক এখানে থাকতে পারে, সাধারণত বড় বড় গ্রুপরা এখানে বুকিং নেয়, আপনিও থাকতে পারেন অবশ্যই 2-3 জন যদি আসেন। সব রকম সুবিধা আছে, 100% সিকিউরড, কোনো অসুবিধে নেই। প্রতি কটা খাটের নিচে লক অ্যান্ড কি দিয়ে আপনি আপনার পার্সোনাল জিনিসপত্র রাখতে পারেন। আর অবশ্যই ভালো অনেকগুলো একসাথে ওয়াশরুম আছে, জেন্টসের জন্য আলাদা ব্যবস্থা, লেডিসদের জন্য আলাদা ব্যবস্থা। লিফটে করে চলে আসুন এবারে ওপরে। বিশাল বড় এলাকা, প্রচুর রুম আছে, ডান দিকে বাঁ দিকে দুটো উইং, সব এসি রুম এখানে। ডবল বেডরুম, 4 বেডরুম, 6 বেডরুম, সব রকম সুবিধাযুক্ত। অবশ্যই সবকটা এসি, রুমে চা বানানোর বন্দোবস্ত, গিজার, টিভি সব পাবেন। মাঝখানে একটা ব্যালকনি মতন আছে, ওইখান থেকে আপনি পুরো 1তলা, 2তলা এবং 3তলা সম্পূর্ণ ভিউ পাবেন। 1তলায় রিসেপশন, 2তলায় আপনি আছেন, আর 3তলায় সর্বসাধারণের জন্য নয়। 3তলায় যে রুমগুলো আছে ওগুলো রেলের কর্মচারী বা আধিকারিকদের জন্য, সর্বসাধারণের প্রবেশ নিষেধ সেখানে। আমরা ছিলাম রুম নাম্বার 105-এ। ওটা একটা 4 বেডের রুম, কিন্তু হ্যাঁ, সেই দিন কোনো কারণবশত একটা এক্সট্রা বেড রাখা ছিল, তাই আমরা তার সুবিধা নিয়েছিলাম। প্রতি কটা রুম খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড, কোনো অসুবিধা হবার কথা নয়। 2 দিন এইরকম একটা হোটেলে থেকে আপনি সম্পূর্ণ উজ্জয়ন খুব ভালোভাবে ঘুরে ফেলতে পারেন। আর পাবেন বিশাল বড় একটা ভিউইং এরিয়া, যেখান থেকে আপনি পুরো উজ্জয়ন স্টেশন, বাইরের রাস্তা, সামনের পরিবেশ সব কিছু দেখতে পাবেন। অনেক বসার জায়গাও আছে ছড়িয়ে ছিটিয়ে, ওয়েটিং এরিয়া। সাধারণত কেউ যদি তাড়াতাড়ি চলে আসেন চেক ইনের জন্য, এইখানে অপেক্ষা করতে পারেন যতক্ষণ আপনার রুমটা ফাঁকা বা পরিষ্কার না হচ্ছে। এই জায়গাটাও এসি, কোনো অসুবিধা হবে না। চলুন এবারে ছোট্ট করে আমাদের 105 নম্বর রুমটা দেখিয়ে দিই। ভিডিওর এই জায়গায় সব রুমের ভাড়া দেওয়া আছে, পজ করে দেখে নেবার অনুরোধ রইল। এবারে চলে আসুন 1তলায় ভেজ রেস্টুরেন্টে। এই মাল্টি কুইজিন পিওর ভেজ রেস্টুরেন্টে আপনি পাঞ্জাবি, রাজস্থানি, গুজরাটি, এমপি এবং দক্ষিণ ভারতের নানান রকম আইটেম এবং অবশ্যই নানান রকম থালি পাবেন। দাম ন্যায্য এবং অত্যন্ত সুস্বাদু, সর্বসাধারণের জন্য খোলা। যারা অবন্তিকায় থাকেন না তারাও এখানে এসে খেয়ে যেতে পারেন। ভবিষ্যতে কেউ যদি উজ্জয়ন আসেন তাহলে পরে অবন্তিকা অবশ্যই আপনার প্রথম চয়েস হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। খুব শিগগিরই আবার দেখা হচ্ছে অন্য একটি এপিসোডে।